তা আমি ওদেরকে এই কথাটা বললাম যে তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা। আমি এই কথা না বলতে বলতে ওরা এমনভাবে এই কথাটাকে আমার থেকে টেনে নিয়ে দু চোখ থেকে অঝোর দ্বারায় পানি ছেড়ে দিল যে রহমাতুল্লিল আলামিন আমাদের মাঝে আসছে, রহমাতুল্লিল আলামিনকে বরণ করে নিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের দেখছেন, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি বিআরবি কেবলস নিবেদিত রমজানের জিজ্ঞাসা ও জবাব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর মোল্লা সুপার সল্ট। আজ কথা বলবো ইসলামে হালাল বিনোদনের সীমারেখা নিয়ে। ইসলাম আমাদেরকে বিনোদনের জন্য কতটুকু অনুমোদন দিয়েছে এবং বর্তমান পৃথিবীতে যেটিকে ষষ্ঠ মৌলিক অধিকার হিসেবে চিহ্নিত করা হচ্ছে, সেই এন্টারটেইনমেন্ট করবার ক্ষেত্রে হবার ক্ষেত্রে ইসলামের কি বিধিনিষেধ রয়েছে, এ বিষয়ে কথা বলবার জন্য আমন্ত্রণ জানিয়েছি দারুস সুন্নাত হজ ও উমরা গ্রুপের সম্মানিত চেয়ারম্যান মুফতি সাইফুর রহমান সাঈদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শেখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ইসলাম তো একটা কমপ্লিট কোড এবং এটাকে একটা কম্প্রিহেন্সিভ কোড অফ লাইফ বলা হয়। হ্যাঁ, সেক্ষেত্রে যেই এন্টারটেইনমেন্টকে বর্তমান সময়ে ষষ্ঠ মৌলিক অধিকার হিসেবে ব্যাখ্যা করা হয়, আলোচনা করা হয়, চিহ্নিত করা হয়, সেক্ষেত্রে ইসলাম কি কোনো অনুমোদন দিয়েছে? ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। বিজ্ঞ প্রাজ্ঞ উপস্থাপক, আপনাকে ধন্যবাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফফিরু। ইসলাম কঠিন কোনো বিষয় নয়, ইসলাম হচ্ছে সুসংবাদ। বাশশিরু ওয়ালা তুনাফফিরু। তো ইসলাম মূলত হচ্ছে একটা আশার আলো দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কুল সিরু ফিল আরদ, তোমরা জমিনে ভ্রমণ করো। তো ইসলামে হালাল যে বিনোদনগুলো রয়েছে, যেমনিভাবে আমরা যদি ধরি, যেমন রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে যদি আমরা শুরু করি, যে রহমাতুল্লিল আলামিন, দোজাহানের বাদশাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এবং তার জামাতা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সাইয়েদনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর খাচ্ছেন, শ্বশুর জামাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেয়ে বিচিগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে রাখছেন, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করছেন? খেজুরের বিচি তার জায়গাতেই রাখছেন। আল্লাহ নবী আলীকে লক্ষ্য করে বললেন যে, দেখো না আলী কতগুলো খেজুর খেয়ে ফেলছে, আমি কত কম খেয়েছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, বিচি সহ যদি কেউ খেজুর খেয়ে ফেলে তাহলে তো আর করার কিছু নেই। আল্লাহু আকবার। জামাই শ্বশুরের বিনোদন, এবং সেই বিনোদনটা কার সাথে হচ্ছে? রহমাতুল্লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন। আল্লাহ যাকে রহমাতুল্লিল আলামিন করে দুনিয়াতে পাঠিয়েছেন, তিনি আমাদেরকে বিনোদন শিক্ষা দিয়েছেন। আর আল্লাহ বলছেন, কুল সিরু ফিল আরদ, জমিনে ভ্রমণ করো। জমিনে ভ্রমণ করলে তুমি দেখতে পাবা, তুমি বিচারণশীলের অবস্থান বুঝতে পারবা। তো আমরা বিনোদন হিসাবে ধরতে পারি যেরকম স্বামী স্ত্রীর খুনসুটি। স্বামী সামনে স্ত্রী সাজুগুজু করে সুন্দরভাবে স্বামীকে প্রেজেন্ট করবে, হালাল। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন যে, যখন একজন স্ত্রী স্বামীর সামনে সাজুগুজু করে প্রেজেন্ট করে, তখন আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যায়। এরপরে বাবা ছেলে খুনসুটি করবে, বাবা ছেলেকে তেলাওয়াত শোনাবে, ছেলে বাবাকে তেলাওয়াত শোনাবে, ইসলামী গল্প, নবী রাসূলদের জীবনী, মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী শোনাবে। এরপরে হালাল বিনোদনের মধ্যে অন্যতম আছে যেমনিভাবে সাঁতার কাটা, শরীরে ঠিক রাখার জন্য সাঁতার কাটা। এরপরে আপনার খেলাধুলা করা, যেই খেলাধুলার মধ্যে কোনো হার জিত থাকবে না, বাজিমাত থাকবে না। যেমনিভাবে অনেকে বলছেন, অনেক আলেম ফতোয়া দিয়েছেন যে, যেমন ফুটবল খেলতে পারে বা ক্রিকেট খেলতে পারে, কিন্তু ফুটবল খেলার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে তার শরীয়তের অর্থাৎ ফরজ যাতে তরক না হয়।
এবং এটার মধ্যে কোনো বাজিমাত থাকবে না যে হার জিত, অর্থাৎ এটা হচ্ছে একটা বিনোদন, আনন্দ করার জন্য, সময় পাস করার জন্য ক্রিকেট এগুলো করতে পারবে। কিন্তু যদি কোনো আপনার ধরে নেয় যে আসলে এটা বাজিমাত বা আপনার হার জিত এবং এটার মধ্যে কুলু লাইবুন হারামুন, অর্থাৎ সমস্ত খেলাই যে হারাম করা হয়েছে, এইটাকে দিকে লক্ষ্য করা যাবে না। এখানে শেখ চমৎকার বলছেন, আসলে খেলাধুলো যদি তৃতীয় কোনো পক্ষ থেকে এখানে যদি জুয়ার সংমিশ্রণ হয়ে যায়, জুয়ার সংমিশ্রণ হয়ে যায়, তখন কিন্তু সেই খেলাটা আর হালাল থাকে না, হালাল সেটা থাকে না। হারাম হয়ে যায়। জি জি। এবং এখানে আপনি ফুটবল খেলার সাথে যে চমৎকার একটা এক্সাম্পল দিয়েছেন যে আসলে ফরজ যদি তরক হয়ে যায় পোশাকের দিক থেকে, যেটিকে আমরা সতর বলি, জি জি জি, তো যদি সতর ভঙ্গ হয়ে যায় তাহলে তো সেটি ক্রিকেট হোক অথবা ফুটবল হোক, অন্য যে কোনো খেলা হোক, যে কোনো বা সময় খেলা ছাড়া হোক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটি আসলে নিষেধ। এটা শরিয়াত লঙ্ঘন হয়ে যাবে। জি 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 অর্থাৎ আমি যাই করি না কেন শরিয়াতের মধ্য থেকে, শরিয়াতের ভিতরে থেকে। জি জি যেমন মা সন্তানের বিনোদনটা সব থেকে একটা গুরুত্বপূর্ণ বিনোদন হয়। হ্যাঁ হ্যাঁ যেমনিভাবে মা সন্তানকে বিভিন্নভাবে খাবার খাওয়ানোর জন্য অনেক তথ্য পদ্ধতি দিয়ে থাকেন, অনেক সিস্টেম তার কাছে প্রেজেন্ট করতে হয়। তো এই জন্যে মা এবং সন্তানের একটা সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক। এরপরে বাবার সাথে, আর সব থেকে বড় বিনোদনের একটা সময় হচ্ছে, হালাল বিনোদনের একটা বড় আনন্দঘন মুহূর্ত হচ্ছে যখন একটা সন্তান দুনিয়াতে আগমন করে। দেখেন তখন আপনার মা বাবা, তারপরে এদিকে নানা নানি, দাদা দাদি, এদিকে চাচা চাচি, মামা মামি, এদিকে বোন বা আত্মীয় স্বজন যারা আছে, এতটা আনন্দিত হয়, আপ্লুত হয় তারা। যেমন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে তাশরিফ আনলেন জাহিলিয়াতের সময়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা তিনি তখন কি করলেন, তার দাসীকে আজাদ করে দিলেন। তার চাচা খবর শোনা মাত্র আবু লাহাব সুয়াইবিয়াকে আজাদ করে দিলেন এবং তিনি মক্কায় 100 উট জবে করে তারপরে তিনি আনন্দ পালন করলেন যে আমার নাতি, আমার ছেলে দুনিয়াতে নেই, কিন্তু আল্লাহ আমার একটি নাতি দুনিয়াতে পাঠিয়েছে, আমার সন্তানটাকে আল্লাহ নিয়ে নিয়েছে। এই যে একটা আনন্দ বিনোদন, কিন্তু শরীয়তের বাহিরে গিয়ে করা যাবে না। কিন্তু লক্ষ্য রাখতে হবে যে আমরা বর্তমান সময়ে দেখছি বিনোদনের নামে অনেক অশ্লীল পাপাচার সমাজে ভরে গেছে। যেমনিভাবে বিবাহ অনুষ্ঠান একটা বিনোদন, যেভাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, তেমনিভাবে আনন্দ উল্লাসের একটি বড় জায়গা বা বড় স্থান হচ্ছে বিবাহের একটা অনুষ্ঠান। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে গান বাজনা তবলা এমনভাবে বাজানো হয়, সম্পূর্ণ হালাল জিনিসটাকে হারামে পরিণত করা হয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অমিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়াদুল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি, যারা এলেম ব্যতীত অর্থাৎ মূর্খরা এই অশ্লীল পাপাচার গান এর দিকে মত্তানো থাকে। এই গান আমাদের থেকে, যেমন হারমোনিয়াম বাজানো বা ঢোল তবলা বাজানো বা আপনার যে ডেক সেটে এমনভাবে সাউন্ড করা হয়, এমনভাবে বাড়ি দেওয়া হয়, মনে হচ্ছে যেন মাটিটা কেঁপে উঠছে, এটা কিন্তু হারাম, এটা জায়েজ নেই। এটার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আর যখন আপনি বিবাহ বন্ধনে এই হারাম কাজগুলো করবেন, এই হারাম কাজগুলো করলে যখন আপনার সন্তান আসবে, এই সন্তান কিন্তু এই হারাম মানে তার শুরুটাই কিন্তু তখন হারাম দিয়ে শুরু হয়ে যায়। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রতিটা সন্তান ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। হ্যাঁ, প্রতিটা সন্তান মাউলুদু আলাল ফিতরা, অর্থাৎ কির উপরে জন্মগ্রহণ করে, ফিতরাতের উপরে। তিনি কিন্তু এরপরে তার পিতা অথবা মাতা তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, অথবা তার মা বাবা তাকে মুসলমান বানায়। তো এই জন্য আমাদেরকে এই বিষয়টি খেয়াল রাখতে হবে। এরপরে ইসলামিক বিনোদনের মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিনোদন হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার কৃষি কাজের জন্য অর্থাৎ বাগান করার জন্য নির্দেশনা দিয়েছেন। যেমনিভাবে মূসা আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে চলছেন, তার সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, হে মূসা কালিমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে কখন খুশি হয়? মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরজি পেশ করলেন, ইয়া রব, আপনি বান্দার উপরে কখন খুশি হন? আল্লাহ রাব্বুল আলামিন তিনটি উত্তর দিলেন। বললেন, যখন আমি কারো ঘরে কোনো কন্যা সন্তান দেই, তখন আমি খুশি হয়ে এই কন্যা সন্তান দেই। মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তারপরে কি? বলল, আমি যদি বান্দার উপরে খুশি হয়ে যাই তাহলে ওই বাড়িতে আমি মেহমান পাঠিয়ে দিই। সুবহানাল্লাহ। এরপরে মূসা আলাইহিস সালাম বলেন, তারপরে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এরপরে আমি বান্দার উপরে খুশি হই যখন আমি আসমান থেকে অজর ধারায় বৃষ্টি দেই।
কারণ এই বৃষ্টির মাধ্যমে জমিন উর্বর হয়ে যায় এবং জমিন থেকে চাষাবাদের উপযুক্ত হয়ে যায় এবং তখন আমাদের রিজিকের ব্যবস্থা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিন্তু শুধু মুসলমান যে বিনোদন করে এমনটি নয়। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সাথে বিনোদন করেছেন। কিভাবে বিনোদন করেছেন? অর্থাৎ এখানে সকল মানুষের সাথেই আসলে একটা বিনোদন বা সবার সাথে একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়া। এখানে জি শেখ, খুব চমৎকার বলছেন। আমরা আবারও শুনবো আপনার কথা, তবে তার আগে একটি ছোট্ট বিরতি দিয়ে নেই। শেখ, আপনি খুব চমৎকার করে বলছিলেন ইসলামে হালাল বিনোদনের বিভিন্ন ক্ষেত্র আপনি উপস্থাপন করেছেন। আমি একটা বিষয়ে জানতে চাইবো যে আপনি অশ্লীলতার কথা বলেছেন, এটিকে যদি আমরা এভাবে ব্যাখ্যা করি যে শালীনভাবে ইসলাম যে কোনো বিনোদনকেই সমর্থন করে বা অনুমোদন করে, সেক্ষেত্রে এখন আমাদের বর্তমান প্রজন্ম বিনোদনের জন্য যে সকল কাজগুলো সাধারণত করে, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েশন করে, তারা ফেসবুকিং করে, আমি যদি নাটক সিনেমার কথাও বলি, হ্যাঁ, অথবা বিভিন্ন মিউজিক ইন্ডাস্ট্রি রয়েছে আমাদের দেশে, এই জায়গাগুলোতে ইসলাম কতটুকু অনুমোদন দিয়েছে? দেখেন বিজ্ঞ উপস্থাপক, 3টি কথার কারণে শরিয়ত অর্পিত হয়, আর 3টি কথার কারণেই শরিয়তের মানদণ্ড বিশ্লেষণ করা হয়। যেমন একটি হচ্ছে কথার কারণে ঈমান আসে, আমি ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শাহাদা বাক্য পাঠ করলাম। কথার কারণে মানুষের বিবাহ হয়ে যায়, সাক্ষী আছে, কবুল বললাম, বিবাহ হয়ে গেল। কথার কারণে মানুষের ঈমান চলে যায়। এই 3টা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো বর্তমান সময়ে আপনি যে টিকটক, নাটক, সিনেমার কথা বললেন, আমরা অনেক সময় দেখি যে তারা একটা বিবাহের আসর করতেছে, সাক্ষী রাখতেছে, তারা দুজন কিন্তু হচ্ছে কি আকেল এবং তাদের দুজনের প্রাপ্তবয়স্ক। এই যে তারা যে কবুল বলতেছে এবং সকলকে সাক্ষী রেখে মিডিয়া এবং সারা ওয়ার্ল্ডকে জানাচ্ছে, তারা কিন্তু আসলে তখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাচ্ছে। এরপরে যখন আবার আর একটা নাটকে করতেছে, তখন আবার দেখে তার সাথে বিবাহ হচ্ছে। তার মানে এই দুইটা তখন তারা হারাম পর্দায় চলে যাচ্ছে। আর এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে, আপনাকে ইসলাম মেনে চলতে হবে। যেমনিভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদ-দায়াসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুসরা জান্নাতে প্রবেশ করবে না। আর দায়ুস কারা? দায়ুস হচ্ছে তারা মুহরম ব্যতীত গায়রে মুহরমের সাথে দেখা যায় যারা, অর্থাৎ যারা মুহরিম। যেমন আমি কার সাথে দেখা দিতে পারবো? আমি আমার মায়ের সাথে দেখা দিব, আমার বোনের সাথে দেখা দিব, আমার ফুফুর সাথে দেখা দিব, এদের সাথে আমি দেখা দিতে পারবো, আমার শাশুড়ির সাথে। কিন্তু এর বাহিরে তো আমি দেখা দেওয়ার কোনো সুযোগ নেই। তো পর্দা তো নারী এবং পুরুষ উভয়ের জন্য ফরজ করা হয়েছে। অতএব এটি শরীয়ত মোটেও অ্যালাউ করে না এবং এটি থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। যে সকল ইউটিউব ভিডিওতে আমরা দেখি যে শুধু ছেলেরাই সেখানে অভিনয় করছে বা কন্টেন্ট ক্রিয়েশনটা হচ্ছে, সেগুলো কি আসলে দেখা যাবে কিনা? এটার ব্যাপারে আমি আপনাকে বলি, যেমন আমি অনেক সময় ব্যাপারে অনেক সময়, যেহেতু আমরা এখন স্যাটেলাইটের যুগ, ইন্টারনেটের যুগ, আমি অনেক সময় লক্ষ্য করি, দেখি। তো অনেক সময় ভালো ভালো কিছু জিনিস আমাদের শিক্ষণীয় থাকে এবং সেখানে মেয়েদের আনাগোনাটা থাকেই না, এটা দেখা যেতে পারে। তবে সবথেকে বড় কথা হচ্ছে ইসলামকে মেনে আপনি বিনোদন করেন, যেহেতু ইসলামে হালাল বিধান। যেমন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, এই মুসা, তোমার হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, আমার হাতে একটা লাঠি। এরপর আবার মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, আমার হাতে এমন একটা লাঠি, এই লাঠি দ্বারা আমি ছাগল চড়াই, এই লাঠি দ্বারা আমি পাতা পারি, ওই পাতা আবার ছাগলকে খাওয়াই। আল্লাহ বললেন এইটার দরকার কি ছিল? তো মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহর সাথে একটা সুসম্পর্ক তৈরি করা, আল্লাহর সাথে একটু কথাবার্তা বলা। তো এই যে এটাও কিন্তু একটা হালাল বিনোদন, অর্থাৎ এই কথাটাকে অন্যদিকে নেওয়ার কোনো সুযোগ নেই। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সুসম্পর্ক তৈরি করা। আল্লাহ রাব্বুল আলামিন যে রব আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সেই রবের সাথে একটু কথা বাড়িয়ে নেওয়া, ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করা। সুতরাং আমাদের গান বলি, আমাদের নাটক বলি, আমাদের সাহিত্য বলি, সব কিছুতেই যাতে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক বাড়িয়ে নেওয়ার একটা প্রচেষ্টা থাকে, অথবা তার গুণগান যাতে আমাদের সেই গানে গানে, আমাদের সেই নাটক সিনেমাতেও যদি আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান করা হয়, তার বরত্ব প্রকাশ করা হয়, তাহলে সেটি বৈধ হতে পারে। অবশ্যই, অর্থাৎ যেই কথার মধ্যে অশ্লীল থাকবে না, যেই কথার মধ্যে আপনার এমন কোনো শব্দ থাকবে না যেই কথার দ্বারা অন্য নারী আকৃষ্ট হয়, ও এমন কথা থাকবে না যেই কথার দ্বারা আপনার অন্তরে সেহের জাদুটোনা থাকে। অর্থাৎ এই জাতীয় কোনো কথা বলা যাবে না। আপনি যেমন আপনি নাশিদ বলতে পারেন, আপনি ইসলামী সঙ্গীত বলতে পারেন। যেমনিভাবে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কত চমৎকার কথা বলে গিয়েছেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন সকাল সন্ধ্যা মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আপনি ইসলামী সঙ্গীত বলতে পারেন, যেমন রসুল আরবি
রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় তাশরিফ আনলেন, মদিনার ছেলেগুলো তারা গান শুরু করে দিল, গজল শুরু করে দিল। তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ইদা ওয়াজাবা শুকর আলাইনা মাদআ লিল্লাহি দা। আমি এটার বাস্তব একটি প্রমাণ আপনাকে বলি। আমি হজের সফরে মদিনা আল মুনাওয়ারায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা থেকে বের হলে বাবু সালাম দিয়ে পাশে কিছু চেয়ার আছে এবং ওখানে ঊর্ধ্বতন কর্মকর্তারা ডিউটি পালন করেন। তা আমি ওদেরকে এই কথাটা বললাম যে তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা। আমি এই কথা না বলতে বলতে ওরা এমনভাবে এই কথাটাকে আমার থেকে টেনে নিয়ে দু চোখ থেকে অঝোর দ্বারায় পানি ছেড়ে দিল যে রহমাতুল্লিল আলামিন আমাদের মাঝে আসছে, রহমাতুল্লিল আলামিনকে বরণ করে নিয়েছি। এই যে রহমাতুল্লিল আলামিনকে তারা বরণ করেছে, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ইদা ওয়াজাবা শুকর আলাইনা মাদআ লিল্লাহি দা। এই যে মানে তাদের মধ্যে একটা বিনোদন, একটা আশার আলো যে রহমাতুল্লিল আলামিন আমাদের মাঝে তাশরিফ এনেছেন। অতএব শরীয়ত, ইসলাম বিনোদনকে হারাম করেনি, তবে ওই জাতীয় বিনোদনকে হারাম করেছে যার মধ্যে রয়েছে সেহের, যার মধ্যে রয়েছে জাদু, যার মধ্যে রয়েছে অশ্লীল বাক্য, অশ্লীল শব্দ। অতএব আমাদেরকে অশ্লীল, খারাপ, বাজে শব্দ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আর এই বেরিয়ে আসার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রকে সঠিক হতে হবে। প্রথমত আমাকে নিজেকে সঠিক হতে হবে। এরপরে আমরা সামাজিকভাবে যে সঠিক একটা যদি বিশ্লেষণ করতে পারি, আমার যারা ইমাম ভাইয়েরা আছে, আজকে যারা আমার এই অনুষ্ঠান দেখছে, মা বাবারা দেখছে, ইমাম সাহেবরা দেখছে, গার্জিয়ানরা দেখছে, বা রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা দেখছে, তাদের প্রতি আমার উদারত আহ্বান যে ছাত্রদের জন্য ইসলামিক কনফারেন্সের ব্যবস্থা করা যেতে পারে, নাশিদ ব্যবস্থা করা যেতে পারে, কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করা যেতে পারে, মানুষের তৃপ্তিও পাবে। যেমন আল্লাহ বলছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। যখন কোনো মুমিন মুসলমানের কাছে তেলাওয়াত করা হয়, কোরআনের আয়াত বলা হয়, তখন তার ঈমান বৃদ্ধি পেতে থাকে। আল্লাহু আকবার। তো যদি এরকম একটা আয়োজন করা যায় বিনোদন, এটা কিন্তু আমরা হালাল বিনোদন হিসেবে বলতে পারি। তো এই রকমের করে আমরা কিন্তু আমাদের জীবনকে সাজাতে পারি। এখানে আপনি একটা ব্যাপার সুন্দর বলেছিলেন যে আসলে ইসলামের বিনোদনের, আমি যদি আপনার কথার একটু সামারি করি এভাবে, যে ইসলামের বিনোদনের মৌলিক দুটি কন্ডিশন রয়েছে। একটি কন্ডিশনকে আমরা ধরতে পারি যেটি কোনোভাবেই ইসলামের তাওহীদ বা রেসালাত, ইসলামের যে মৌলিক শিক্ষা, সেই শিক্ষার বিপরীত হবে না। এবং 2 নম্বর কন্ডিশনটা এমন হতে পারে যে ইসলামের সকল বিনোদন হতে হবে শালীন, সেখানে অশ্লীলতার কোনো ছোঁয়া বা সুযোগ সেখানে আসলে থাকবে না। খুব চমৎকার বলেছেন শাহেখ, আপনাকে অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অনেক মোবারকবাদ জানাচ্ছি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং নিউজ 24-কেও ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আপনারা দেখছেন বিআরবি কেবলস নিবেদিত রমজানের জিজ্ঞাসা ও জবাব, পাওয়ার বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর মোল্লা সুপার সল্ট। আজ এ পর্যন্তই। নিশ্চয়ই আগামী দিন অন্য কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।